মালদায় আবারও শুট আউট। এবারের ঘটনা কালিয়াচক থানা এলাকার আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামনগর জেলায়। আহত দুজনকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সেখানে চিকিৎসা চলছে। এই ঘটনার পর ওই বেসরকারি হাসপাতালে আসে পুলিশ। ইতিমধ্যেই তদন্তে নেমে পুলিশ 3 জনকে আটক করেছে। গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন বিকাশ মণ্ডল, অসীম মণ্ডল। তাদের ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে মালদার এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। তারা শাহবাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভোলাই চকের বাসিন্দা। তবে কী কারণে গুলি লেগেছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। একটা দোকানের পাশেই এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। কি বলছেন আহতের আত্মীয় প্রত্যক্ষদর্শী পলাশ মণ্ডল, শুনবো। তারা 6 থেকে 7 জন ছিল। তো এক অসীম নাম করেছিল হাতে, আর বলতে আমি চলে গেছিলাম ওখান থেকে দেখেই। ছেলেটার নাম বলতেছিল এই উজিলপুরে ছিল, ওই কী যেন নাম আছিল, অপরাজিৎ মণ্ডল। আচ্ছা, আর যার গুলি লেগেছে ওর নাম কি? ওর নাম হলো অসীম মণ্ডল। আর কিভাবে হলো ঘটনাটা, কি দেখলেন? ওই মাঠের দিক থেকে আসতেছিল, হুম, আর ওই যে বাইক দাঁড়িয়ে দুজনকে এখানে এই যে পিস্তলের এখানে বাড়ি মেরেছিল, আর ওকে গুলি করেছিল। এই কোথায় হাতে। হয়েছে ঘটনাটা, কোন ওই জায়গায় তোমার হয়েছে? উজিলপুরের মাঠে। কি কেন, কি নিয়ে ঝামেলা কিছু জানো? ওগুলো জানি না। যাদের কটা নাগাদ হয়েছে, কটার সময় হয়েছে? কটা নাগাদ হয়েছে? তোমার হবে 7টা 7:30টার সময়। তোমার নাম কি? পলাশ মণ্ডল। কেউ হয় যে যার গুলি লেগেছে? না, গ্রামের এরকম দাদা হয় সম্পর্ক। আপনার কাছে হয়েছে ঘটনা? পিছন দিকে উজিলপুরের মাঠে। বলছি এই অসীম মণ্ডল যাকে গুলি লাগলো, হুম। সে কোথা কোথা থেকে আসছিল? ও ওই তোমার ওই সাইলাপুর থেকে। কি 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 জন্য গেছিল কিছু? ওগুলো জানি না, ওগুলো জানি না। তোমার সামনেই হয়েছে? হুম হুম, কি নিয়ে গন্ডগোল জানো? ওগুলো জানি না। বারবার মালদা জেলা জুড়ে এই ঘটনা ঘটছে, এরকম ঘটনা বারবার ঘটছে। এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এত অস্ত্র আসছে কোথা থেকে? জেলার ইন্টেলিজেন্স কোথায়? জানুয়ারি মাস জুড়ে 5টা এই ধরনের ঘটনা ঘটেছে, গুলির ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে 4 জন, আহত 3 জন। জানুয়ারিতেই মালদায় শুট আউটের ঘটনা কবে কবে ঘটেছে জানেন? আসুন সেই বিষয়ে এবার বলি। 2রা জানুয়ারি মালদার ইংরেজ বাজারের তৃণমূলের প্রাক্তন সভাপতি দুলাল সরকারকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চলে। 14ই জানুয়ারি কালিয়াচক থানার নওদা যদুপুরে নয়াবস্তি এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ, তৃণমূল কর্মী এসারউদ্দিন শেখ এবং হাসু শেখ। মৃত্যু হয় হাসু শেখের। গ্রেফতার হয় মূল অভিযুক্ত জাকির শেখ সহ 5 জন। 23শে জানুয়ারি বৈষ্ণবনগর থানা এলাকায় মাদক কাপ সিরাপ ফেন্সিডিল উদ্ধার করতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে, যদিও কোনো পুলিশকর্মী আহত হয়নি। গ্রেফতার 2। 28শে জানুয়ারি বৈষ্ণবনগর থানার বীরনগরে রাধানাথ টোলায় অবৈধ মদের আসরে গুলিতে মৃত্যু হয় 2 জনের। গ্রেফতার হয় 2। এরপর 30শে জানুয়ারি মালদার কালিয়াচক থানার আকন্দবেড়িয়ায় গুলিবিদ্ধ 1, অস্ত্রের আঘাতে আহত আরও 1, আটক 3। আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরছেন, শোনাবো। মালদার কালিয়াচক থানা এলাকায় ফের শুট আউট। ঘটনায় 1 জন গুলিবিদ্ধ, 1 জন আঘাতে আহত। দুজনায় মালদা শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর এই ঘটনার পর ঘটনাস্থলে যেরকম পৌঁছেছে কালিয়াচক থানার পুলিশ, অন্যদিকে মালদা শহরের জেলা পুলিশ পৌঁছেছে এই আহতদের কাছে এবং তাদেরকে সাময়িক জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পেরেছে যে গতকাল রাত্রিবেলায় তারা আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামনগর এলাকা দিয়ে আসছিলেন। ঠিক সেই সময় সেখানে বেশ কিছু যুবক অবস্থায় ছিলেন এবং সেখানেই তাদের সঙ্গে বচসা হয়। আর এরপরে সেখানে বচসার মধ্যেই করা হয়। আর আঘাতে 1 জন আহত হয়েছে। অপরজন যখন সেখানে বাধা দিতে যায় তাকে ভেঙে তাদেরকে আঘাত করা হয় এবং এরপরে ঘটনাস্থলে 2 জনাই আহত হয়, লুটিয়ে পড়ে। সেই সময় তারা চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় গ্রামের বাসিন্দারা ছুটে এসে তাদের 2 জনকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাদের অবস্থা অবনতি হওয়ার কারণে তাদেরকে তড়িঘড়ি মালদা শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছে। আর এই ঘটনার পর যেটা জানা গিয়েছে যে ওই এলাকা দিয়ে এরা রাতের বেলা যখন ফিরছিল, ওই এলাকায় যারা দুষ্কৃতিমূলক কাজকর্ম করে তারাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং তাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল। কেন মারধর করা হলো, কেনই বা গুলি চালালো, যেটা জানা গিয়েছে স্থানীয় সূত্রে যে তারা সেদিন কাজকর্ম করে বাড়ি ফিরছিলেন, সেই সময়
বাইক সেখানে যে যাচ্ছিল সেই সময় তাদের পথ আটকায় এবং তারা যখন বলে কেন তাদেরকে পথ আটকানো হচ্ছে এই কথা বলাতেই তাদেরকে লক্ষ্য করে আনা হয়। একজন অপরজন সেখানে পড়ে থাকা যে চলছিল সেই যে বোতল আরেকজনকে আঘাত করা হয়। বর্তমানে তারা সেখানে থেকে মালদা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, এই গোটা জানুয়ারি মাস জুড়ে মালদা জেলা জুড়ে গুলির ঝনঝনানি শোনা গেল। বছরের দ্বিতীয় দিন মালদা শহরের প্রাক্তন তৃণমূল সভাপতি দুলাল সরকারকে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হয়। সেই ঘটনায় এখনো পর্যন্ত বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। তার কিছুদিন পরে অর্থাৎ 12 দিনের মাথায় মালদার কালিয়াচক থানার নয়াবস্তি গ্রাম সেখানেও 3 জন সেখানেও মৃত্যু হয় একজনের। এরপরে বেশ কিছুদিন আগে বৈষ্ণবনগর থানা এলাকায় উদ্ধার করতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় বেশ কিছু দুষ্কৃতী। যদিও কোনো পুলিশ বা কেউ আহত হয়নি, কিন্তু সেই ঘটনাতেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপরে 28শে জানুয়ারি মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় আসলে অবৈধ সেখানে লক্ষ্য করে সেই গুলির ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবারও জানুয়ারি মাসের 30 তারিখে সন্ধ্যাবেলায় এই 2 জনকে লক্ষ্য করে গুলি করা হয়। একজন গুলিবিদ্ধ হয়, একজন গুরুতর আহত রয়েছে বোতলের আঘাতে আহত হয়ে। তারা বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে। এই মতো অবস্থায় প্রশ্ন উঠতে শুরু করেছে, পুলিশ প্রশাসন কোথায়, তাদের ইন্টেলিজেন্স ব্যুরো কোথায়, যে তারা এত অস্ত্র মজুদ হচ্ছে অথচ তাদের কাছে কোনো খবর থাকছে না। এই অস্ত্র আসছে কোথা থেকে, কারা দিচ্ছেন মদত যে এই অস্ত্র মজুদ করতে, আর এই অস্ত্র বিভিন্ন সময়ে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। তাহলে এই অস্ত্রগুলো কোথা থেকে আসছে? পুলিশ প্রশাসন নিশ্চুপ কেন? পুলিশ কেন এই ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই ঘটনা যে 5টি ঘটনা ঘটেছে সেই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও গত 30 তারিখে যে ঘটনা ঘটেছে মালদার কালিয়াচক থানার আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামনগর এলাকায়, সেই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 3 জনকে আটক করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে তারা কি এই ঘটনার সঙ্গে যুক্ত না অন্য এমনি তাদেরকে ধরা হয়েছে সম্পূর্ণটাই পুলিশ স্পষ্ট এখনো করেনি। তবে পুলিশ বলেছেন খুব শীঘ্রই যারা এর সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হবে। মালদায় আবারও শুট আউটের ঘটনা। এবার ঘটনা কালিয়াচক থানা এলাকার আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামনগর জেলায়। আহত 2 জনকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসা চলছে। এই ঘটনার পর ওই বেসরকারি হাসপাতালে আসে পুলিশ। ইতিমধ্যেই তদন্তে নেমে পুলিশ 3 জনকে আটক করেছে। গুলিবিদ্ধ হয়ে যারা আহত হয়েছেন তারা হলেন বিকাশ মণ্ডল এবং অসীম মণ্ডল। তাদের ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে মালদার এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তারা শাহবাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভোলাইচকের বাসিন্দা। কী কারণে এই গুলি চালনার ঘটনা সেটা এখনো জানা যায়নি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।